আমরা গত বৃহস্পতিবারের ঘটনায় আমরা আতঙ্কিত, হতবিহ্বল। কারণ তুচ্ছ একটা ইপিজেডের ভিতরে ব্যবসায়িক, এটা একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন এলাকার লোকজন আসবে, ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। এখানে কোনো দলীয় পরিচয় ব্যবসা হোক, এটা আমরা চাই না। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, দলীয় পরিচয় কোথাও যাতে কেউ ব্যবসা করতে না যায়। তো এখানে যারাই ব্যবসা করতেছে আমরা সবাইকে স্বাগত জানাই, কিন্তু কতিপয় কিছু দুষ্কৃতিকারীরা, আমরা ইতিপূর্বেই শুনেছেন, তারা তাদের গ্রুপ নিয়ে তারা মহড়া দেয়, বিভিন্ন জনকে ব্যবসা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই জন্য ইপিজেডের কর্তৃপক্ষকে এবং এখানে যেহেতু র্যাব আছে এবং থানা আছে, আমি এসপি মহোদয়, ডিসি মহোদয়, সেনাবাহিনীর প্রধান ওনাকে এবং বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইউনুস সাহেব সহ ওনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা এখানে একটু একটা তদন্ত কমিটি গঠন করে এখানে কি কারণে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলি আপনারা তদন্ত করুন। আমরা এলাকাবাসী, আমরা তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, এখনও আছি। আমরা এলাকায় শান্তি চাই, এলাকায় কোনো মারামারি হানাহানি হোক, এটা আমরা চাইনি। এবং সিঁদুরগঞ্জ থানায় যে অস্ত্রগুলি লুট হয়েছে বিগত 5ই আগস্ট, এই অস্ত্রগুলি এখানে উদ্ধার করা হোক। অস্ত্রের মহড়া আমরা দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ।